রাত দুপুরে শুনশান রাস্তায় যদি হঠাৎ খটখট খড়মের শব্দ পান আর বাতাসে ভেসে আসে এক পুরো চন্দনের গন্ধ, ভুলেও পিছনে ফিরে তাকাবেন না। বাংলার ভূত সিরিজের প্রথম পর্বে আজ আমরা চিনব ভূত সমাজের সবচেয়ে অভিজাত শ্রেণীকে, ব্রহ্মদৈত্য। এরা কিন্তু যে সে ভূত নয়, কোনো নিষ্ঠাবান পৈতেধারী অবিবাহিত ব্রাহ্মণ যদি অপমৃত্যুর শিকার হন, তবে তার আত্মা ব্রহ্মদৈত্যে পরিণত হয়। পরনে ধবধবে সাদা ধুতি, গায়ে পৈতে আর পায়ে কাঠের খড়ম, এই হলো এনাদের আসল রূপ। এনারা কিন্তু নোংরা পরিবেশ বা স্যাঁতস্যাঁতে পানা পুকুরে থাকেন না। এনাদের বাস পবিত্র বেল, অশ্বত্থ বা বটগাছে। এনারা অত্যন্ত সূচিবায়গ্রস্ত এবং সম্পূর্ণ নিরামিষাশী। গ্রাম বাংলায় আজও অনেকে দাবি করেন অন্ধকার রাতে পথ হারালে সেই সাদা ধুতি পরা ছায়ামূর্তি নাকি পথ দেখিয়ে দেন। কিন্তু এনাদের গাছ অপবিত্র করলে ঘাড় মুটকি দিতেও ছাড়েন না। লালবিহারী দে থেকে শুরু করে পরশুরামের গল্প, সর্বত্রই রয়েছেন এই দাপুটে ন্যায়পরায়ণ ভূতের অবাক করা কাহিনী। আপনার চেনা কারো কি কখনো ব্রহ্মদৈত্যের সাথে দেখা হয়েছে? কমেন্টে জানান। আর ভূতের এমন আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্প বলিয়ে অভিযাত্রীকে। দেখা হচ্ছে পরের পর্বে।